হাবিল ভাই, এই লোকটা প্রতিদিন গোরস্থানে কি করতে আসে? চলেন তো আজকে জিনিসটা দেখতে হবে। চল যাই দেখি। চাচা, আজকে তোমার জন্য আমরা সবাই ভিটে বাড়ি ছাড়া। ভাই, আপনি ওনার সাথে কথা কেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি। আপনি প্রতিদিন দেখি এই কবরের পাশে এসে দাঁড়ায় থাকেন, আজ কয়দিন ধরে আমরা খেয়াল করতেছি। কি কোনো সমস্যা ভাই? একটা সমস্যা তো আছেই। এই কবরে যে শুয়ে আছে উনি আমার চাচা। কেন আমি এই কবরের কাছে আসি শোনেন তাহলে। চাচা, তোমার সাথে কিছু কথা বলতে এলাম। আমার সাথে কি কথা? বলছি দাদা তো অনেক আগে মারা গেছে, তোমাদেরও তো অনেক বয়স হয়ে গেছে। যদি ভিটে বাড়ির জায়গাটা আমাদের একটু বুঝ করে দিতে, তাহলে আমরা একটু বাড়ি ঘরদর করতে পারতাম। এই পাগল, এই কথা? কারোর জায়গা কেউ কি নিয়ে নিতে পারে? আমি তোর বাপের মতন, চাচা আর বাপ কিন্তু আলাদা না। আমরা মরে যাওয়ার পর আমার ছেলে আর তুই তো এই বিটাই থাকবি, আর তোর বাপ হচ্ছে আমার আপন ছোট ভাই। ওরে কি আমি ঠকাবো? চাচা, তুমি ভুল বুঝতেছো। আসলে বিষয়টা ঠকা যেতাম না। আমার বাপ তো তেমন কিছু বোঝে না, পরে যায় যদি কোনো ঝামেলা হয়। আরে কি ঝামেলা হবে? আমার ছেলে কি ওই রকম? আব্বা কি হয়েছে? না, ওই টনি এসে বাড়ি জায়গাটা একটু ভাগ করে দিতে বলতেছে। ভাই এখনো তো বাপ চাচারা বাইসে রয়েছে, বাড়ির জমি ভাগ করার কি দরকার? না, বাড়ি ঘরদরও তো করার দরকার। তা বাড়ি ঘর করো, তোমার না করেছে কিনা? আব্বা তাহলে তুমি বাইরে বাড়ি করার জায়গা দেখা দাও, তাহলেই তো মিটে যায়। আর তোমার সাথে কি আমার কোনোদিন ঝামেলা আছে জমি জমা নিয়ে? ঠিক আছে চাচা, ও যখন করছে কোনো ঝামেলা হবে না, পরে আমার জায়গাটা তালি দেখাই দিয়ে নে, আমি বাড়িটা করবানে। ঠিক আছে। চাচা আমি তালি গেলাম। থাক হাবিবুর। ঠিক আছে ভাই। এই হচ্ছে বিষয়, সবই তো শুনলেন ভাই। ঠিকই তো আছে, তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে ভাই, আমার চাচা মারা যাওয়ার আগে আমার বাপেরে ফাঁকি দিয়ে সব বাড়ির জায়গা তার ছেলের নামে লিখে দিয়ে গেছে। এখন যে ভাই আমারে বলিল জায়গা জমিনে কোনোদিন ঝামেলা হবে না, চাচা মরে যাওয়ার 3 বছর পর সেই ভাই বলতেছে জায়গা জমি সব ওর, আমার বাড়ি ঘর ভেঙে উঠে যাতে বলতেছে। তালি আমার চাচা আমারে ফাঁকি দিয়ে কবরে চলে গেছে না। ভাই, আপনার কথা সবই বুঝলাম, কিন্তু আপনি এই কবরের এই জায়গায় এসে করেনটা কি? কবরের এই জায়গায় কেন আসি এখনো বুঝতে পারেননি ভাই? আরে ভাই আপনি না বললি বুঝবো কি করে? ভাই, আমি প্রতিদিন আমার চাচার কবরের কাছে এসে বলি, চাচা তুমি আমার জায়গাটা বুঝাই দিলে না। আর বলি, সবাই মাফ করলেও আমি তোমারে কোনোদিন মাফ করবো না। এই জন্যই ভাই এই কবরস্থানে আমি প্রতিদিন আসি। এই হচ্ছে বিষয়। হাবিল ভাই, বিষয়টা বুঝতে পেরেছেন? ভাই, আপনারও তো চিনি নে, তারপরেও আপনারে কটা কথা বলছি যে আপনার চাচা তো দুনিয়ার থেকে চলেই গেছে। যাওয়ার সময় 3.5 হাত এই জায়গাটা ছাড়া সে আর কিছুই নিয়ে যেতে পারেনি। হয়তো বা এইটা তাদের সন্তানদের বোঝা উচিত ছিল। আর আপনি যেভাবে মনে কষ্ট নিয়ে খুব রেখে দিয়েছেন, তাতে আমার মনে হয় আপনার চাচা কবরে খুব বেশি ভালো নেই।